আমি বলছি যা যা পোড়াতে আমাদের সেতু ভবন পোড়াইছে। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশেই ব্যবহার করা হয়েছিল প্রাণঘাতী অস্ত্র, বন্ধ করে দেয়া হয়েছিল ইন্টারনেট, হেলিকপ্টার থেকে ছাত্র জনতাকে লক্ষ্য করে চালানো হয়েছিল গুলি, বিভিন্ন জায়গায় আগুন লাগানোর নির্দেশনা ছিল তার। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাক্ষ্য গ্রহণের সময় আন্দোলনের সময়কার একাধিক ফোনালাপ পরীক্ষা করে এসব নির্দেশনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। সাক্ষ্য প্রদানের সময় মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা তার জবানবন্দিতে জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে ৬৯টি কল রেকর্ড সংগ্রহ করেন তিনি। এর মধ্যে ৫টি কল রেকর্ডে জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতার ওপর গুলি চালাতে শেখ হাসিনার নির্দেশ দেওয়ার বিষয়গুলো উঠে এসেছে। শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম মাকসুদ কামাল এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ফোনালাপের 4টি অডিও তিনি আদালতে উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, রাজাকারদের যেভাবে ফাঁসি দেয়া হয়েছে আন্দোলনকারীদেরও একইভাবে ফাঁসি দেয়া হবে। রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। জি জি, বলতেছে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিচ্ছে বা তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। আরেকটি ফোনালাপে ফজলে নূর তাপসকে আশ্বস্ত করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, হেলিকপ্টার থেকে গুলি ও ছাত্র জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ড্রোন দিয়ে ছবি দিচ্ছি আর হেলিকপ্টার মানে কয়েক জায়গায়, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়। তাপসের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা নিজেই আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, তার কাঙ্ক্ষিত জিনিস না পুড়িয়ে অন্য স্থাপনা পোড়ানো হয়েছে। না, পোড়াই দিছে, মেশিনপত্র সব পুড়ে গেছে। আমি বলছি যা যা পোড়াতে আমাদের সেতু ভবন পোড়াইছে। এছাড়াও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা ইনুকে বলেন, আমরা রণক্ষেত্রের সাথী। এরপর ইনু ইন্টারনেট চালুর কথা জানালে জবাবে শেখ হাসিনা আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলেন, ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে, ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না। আরেকটা রিকোয়েস্ট আমার, যে ইন্টারনেটটা আমার মনে হয় চালু করতে পারে, এটা আমাদের কাজে লাগবে। আমরা হলো রণক্ষেত্রের সাথী, না রণক্ষেত্রের সাথী। তো আপনি একটু দয়া করে মানে এই পিক আপটা করতে বলেন, উপরে ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন। বুধবার বেলা 1টার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাক্ষীর জবানবন্দি সরাসরি সম্প্রচার করা হয়। বিশেষ তদন্ত কর্মকর্তা তার জবানবন্দিতে আদালতকে জানান, এসব কল রেকর্ড স্পষ্টভাবে প্রমাণ করে আন্দোলন দমনে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ইব্রাহিম হোসেন, আজকাল।